আচ্ছা, আজকে ত্রিকোণমিতির আরেকটা ধরনের সমস্যা, গাণিতিক সমস্যা নিয়ে আমরা চলে এসেছি। আগের দিন আমরা ফাংশন রিলেটেড একটা প্রবলেম করেছিলাম, আজকে আমরা একটা নতুন টাইপের প্রবলেম করব। এটা হলো উচ্চতা দূরত্বের অঙ্ক। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। কয়েকটা বেসিক্স আগে আমরা জেনে নিই। যেমন আমরা জানি এই নিচেরটা ভূমি, তো আজকে আমি আর ভূমি লিখছি না, আজকে আমি ধরে নিচ্ছি যে এই ভূমিটা সাপোজ ধরে নিলাম এক্স। ঠিক আছে, এই ভূমিটা ধরে নিলাম এক্স, আর এই লম্বটাকে ধরে নিলাম আমি ওয়াই, আর এটা হলো আমার থিটা। তাহলে এবার আমি যদি বলি যে এক্স আর ওয়াইয়ের মধ্যে আমি থিটা কোণ দিয়ে সম্পর্ক চাই, তাহলে এমন কিছু সম্পর্ক নিতে হবে যেটা ভূমি লম্ব মধ্যে আছে। তাহলে কি আছে, ট্যান আর কট, আমি ট্যান নিয়ে নিচ্ছি। তাহলে আমরা জানি ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে কি হবে, লম্ব হলো ওয়াই বাই এক্স। এবার যদি আমি এক্স বের করি, সাপোজ এক্স, তাহলে কি হবে, ওয়াই বাই ট্যান থিটা। বোঝা গেল? এবার এই কনসেপ্টটাকেই আমরা একটা অঙ্কে কাজে লাগাবো। উচ্চতা দূরত্ব কীরকম, যেমন ধরে নিলাম কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো কিছু বস্তুকে যদি ছোড়া হয়, নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে যদি ছোড়া হয়, তাহলে সেটা এক জায়গায় গিয়ে মাটিতে পড়বে। ঠিক আছে, এবার আমরা যদি এই প্রক্ষেপ স্থান আর যেখানে পড়লো সেটাকে জুড়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজের মতো গঠন হয়েছে, তাই না? এবার এটা যদি আমার থিটা হয়, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা কি, এটা হয়ে গেল আমার হাইট বা উচ্চতা, যেখান থেকে বস্তুটাকে ছোড়া হলো। আর বস্তুটা কত দূর গেল, এই দূরত্বটা কি আমাদের, এটা হলো আমাদের রেঞ্জ। এটা হলো আমাদের রেঞ্জ। একটা উচ্চতা থেকে একটা বস্তুকে ছোড়া হলো যেটা এই ভূমির সাথে থিটা কোণে মাটিতে পড়লো, তাহলে বস্তুটা কত রেঞ্জ গেল আমি যদি বের করি, সেম জিনিস এখানে বের করতে পারি। তাহলে কি লিখতে পারি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি মানে এইচ বাই আর লিখে দিলাম, রেঞ্জকে শর্টে সংক্ষেপে আর। হাইট বাই রেঞ্জ, তাহলে রেঞ্জ কি হবে, এইচ বাই ট্যান থিটা, তাই না? তাহলে রেঞ্জ বের করা সম্ভব কোনো বস্তুর, বা থিটা দেওয়া থাকলে হাইট বের করা সম্ভব, বা হাইট থিটা দেওয়া থাকলে রেঞ্জ বের করা সম্ভব। এই তিনটার মধ্যে সম্পর্ক চলে আসলো। এবার একটা গাণিতিক বাস্তব উদাহরণ দিয়ে দেখে নিই। তো এবার এই উদাহরণটাতে কি বলছে, যে একজন ব্যক্তি 200 মিটার উঁচু একটা টাওয়ার থেকে একটা বলকে ছুড়ল, আর বলটা টাওয়ার থেকে কিছুটা দূরত্ব অতিক্রম করে ভূপৃষ্ঠের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত অবস্থায় মাটিতে পড়লো। তাহলে কত দূরত্বে বস্তু পড়েছিল? এটা সিমিলার টাইপের কোশ্চেন। একজন ব্যক্তি 200 মিটার উঁচু একটা টাওয়ার থেকে একটা বলকে ছুঁড়েছে এভাবে। ঠিক আছে, তাহলে আমি পয়েন্টটা জুড়ে দিই। সেই বস্তুটা কিছু দূর যাওয়ার পর ভূপৃষ্ঠের সঙ্গে কত, 60 ডিগ্রি কোণ, ভূপৃষ্ঠের সঙ্গে বলেছে মানে এখান থেকে, তাই এটা 60। আর এটা কত আমার, 200 মিটার। বলেছে বস্তুটা টাওয়ার থেকে কত দূরত্বে গেছে, এটা টাওয়ার থেকে কত দূরত্ব মানে কি, এটাই আমার রেঞ্জ বা আর। তাহলে কি রেঞ্জটা চাইছে, তাহলে আমরা এখনই দেখলাম যে ট্যান 60 বা ট্যান থিটা, এখানে থিটা কত, 60 সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে 200 বাই আর। তাহলে আর সমান কত, 200 বাই ট্যান 60। ট্যান 60-র মান হয় আমাদের √3। এই মানগুলো সম্পর্কে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আর কত হয়ে গেল আমার, 200 বাই √3 মিটার। বোঝা গেল? এটা মান আমরা সলভ করতে পারি চাইলেই। তাহলে এটাই হলো আমার উত্তর, যে বস্তুটা টাওয়ার থেকে 200 বাই √3 মিটার দূরে গিয়ে পড়েছে বা পড়েছিল। বোঝা গেল? এইভাবে আমরা ত্রিকোণমিতির এই ফাংশনের সম্পর্কগুলো আর এই থিটার মানের থেকে কি করতে পারি, এই উচ্চতা দূরত্বের অঙ্কগুলো কিন্তু করতে পারি। বোঝা গেছে? এই উচ্চতা দূরত্বের অঙ্ক আশা করি মাধ্যমিকেও থাকে। ঠিক আছে?
ঠিক আছে, তাহলে বোঝা গেছে তাহলে কিভাবে আমরা করব এই উচ্চতা দূরত্বের অঙ্ক। আজ তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।